ঘটনাটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা ধর্মজন কারুলিয়াপাড়া। এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের লোক ধান আবাদ করে। তো আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে, ওই ধানটা ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার পাশেই দুই সংযুক্ত একটু উঁচুতে ধানটা মারতেছিল। মারার সময় বাংলাদেশি দুজন কৃষককে ইন্ডিয়ান বিএসএফ আসে ধরে নিয়ে যায়। আর তার পরবর্তীতে এখন আমাদের বিজিবি ফ্ল্যাগ মিটিং করেছে, তারা এখন পর্যন্ত ফেরত দেয়নি এবং তেমন কোনো কিছু বলেনি, আশ্বাসও দেয়নি। এখন চেষ্টা চলছে তাদেরকে নিয়ে আসার জন্য। পরবর্তীতে তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশের জমিতে, গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে। এখন বর্তমানে এই অবস্থায় আছে। আর এই যে পাশেই এখানে ইন্ডিয়া, হাতের বাম দিকেই। নাকি ধান কাটি গেছিল বলে তারপর কি হলি? ধান কাটছে, ধান কাটতে কাটতে পর ওখানে আসে ওরা, ওখানে আসে তারা আমার বিএসএফ গেট খুলছে তারা। তারপরে কেউ পালিয়ে এক বছর হয়ে আসছে এদিকে, তারা দেখে ভয়ে কেউ পালা গেছে, কেউ ছিল ওখানে। এরা দুইজন, একজন বলছে তিনজনের মধ্যে একজনকে যে আমি পালাবো না, কেউ বলছে যে আমি থাকবো। তারপর যে বলছে আমি পালাবো ওই পালা গেছে। তারপর দুইজনকে অ্যারেস্ট করছে ওখানে আর কি, ধান মারা জায়গাতে আর কি, ঘটনাস্থলে। কিভাবে নিয়ে গেল এখন আমরা যেতে পারিনি, এখান থেকে কেমন দেবো, ওই যে ওটা ট্রেন কেমন বলে এটাই জানি, আমরা বাড়িতে মাসাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুর ইসলাম, চেয়ারম্যান ৮ নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদ বিরল দিনাজপুর। আজকে দুপুর 12টা 23 মিনিটে একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়েছে পার্শ্ববর্তী ভারত ঘেঁষা দেশ আমাদের এই বিএসএফ। আমাদের দুইটি কৃষক, এটি আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬ নম্বর ওয়ার্ড। এই ৬ নম্বর ওয়ার্ডের ধর্মজয়ন মৌজার কাঁড়লিয়াপাড়া গ্রামের দুইজন ব্যক্তি, একজন মাসুদ, একজন হচ্ছে এনামুল, কে ধান এই ওদের জমিটার নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে দুইজন বিএসএফ আসিয়া ওদেরকে উঠাই নিয়ে গেছে। ঘটনাটি ঘটছে 12টা 23 মিনিটে। এই মর্মে তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে বিজিবিকে জানাই। বিজিবি আসে, বিজিবি তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে। বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে কিন্তু কোনো উত্তর দেয়নি। উত্তরে এই কথাই বলছে যে আমরা আমাদের পরিবেশ বা পরিস্থিতি সবকিছু ঠিক করে আপনাদেরকে জানাচ্ছি, তবে ফেরত দেওয়ার কথা আশ্বাস দিয়েছে। পরে পাবলিক আবার ও পারেরও দুইজন আর কি ছেলে আটকায় রাখছে আর কি। ছেলে দুটির নাম যেমন, একটার নাম হচ্ছে তো যাই দুটো ছেলেকে রাখছে, সংরক্ষণে রাখছে। কারণ ফিলিপ সরেন আর হচ্ছে অবিনাশ সরেন, এই অনন্তপুরে বাড়ি। কারণ আসলে এই ঘটনাগুলি আগে ঘটতো না। আগে ঘটতো পাচার বা পারাপার ব্যাপারে, মাদক, গরু, ছাগল, মানুষ ইত্যাদি ইত্যাদি পারাপার ব্যাপারে। এখন 5 তারিখের পর থেকে, হাসিনা যাওয়ার পর থেকে বিএসএফ অনেক বাড়িয়ে দিয়েছে, উগ্র হয়ে গেছে আর কি। কথাটা বলছেন না, মানে তাদের মাটি মানচিত্র খুঁজতেই দিবে না। 150 ফিট যে আন্তর্জাতিক আইন ছাড়া আছে, হ্যাঁ, সেটা সম্পর্কে ওয়াকিবহাল ওরা এখন বর্তমান আর কি। আগে সেরকম ছিল না।